তাই শুনি দর্শক মন্ডলী এতক্ষণে পার্বতীর ভূমিকায় যারা নৃত্য বিজয় করছে যেনারা হলে পলাশ করে মহিলা ছত্রনীতির অন্যতম নৃত্যশিল্পী আশা শহীদ ও ওস্তাদ বিহারী শহীদ। পার্বতী পার্বতী শোনো না গো, তবে আজ তো অন্যতম মনে আনন্দে তবে আমরা এই কৈলাসটা করে যাই তো ওই পৃথিবীতে করিতে ভ্রমণ। আর ওই পৃথিবীতে ভ্রমণ করতে গিয়ে দেখবো ওই পৃথিবীর মানব জাতি কেমন করিবে আমাদের পূজা অর্চন, কেমন করিবে আমাদের সেবা যত, তা দেখিয়া তো মোরা জোড়াইব দুনয়ন। ঠিক বলেছ স্বামী, তাই তো আমার বড় ইচ্ছে হয় তোমাকে লইয়ে দেবো ওই পৃথিবীতে করিতে ভ্রমণ। তাই চলো স্বামী চলো, আর বিলম্ব না করে তবু এই মুহূর্তে আমরা দুইজন তবু কৈলাস ত্যাগ করে ওই পৃথিবী থেকে যাই করিতে ভ্রমণ। আর ওই পৃথিবীতে ভ্রমণ করিতে গিয়ে দেখবো পৃথিবীর মানব জাতি কেমন করিবে আমাদের পূজা অর্চন, কেমন করিবে আমাদের সেবা যতন, তা দেখিয়া তবু জোড়াইব জোড়াইব। চমৎকার পার্বতী, আজকে তোমার কথা তোমার যাবে হয়েছে মুক্ত। ওগো পার্বতী, তোমার বিলম্ব না করে চলো তবু যাই আমরা দুইজন হয় পার্বতী মিলে ওই পৃথিবীর দিকে যাবো করব পদার্পণ। কিন্তু স্বামী গো, আজ যদি আমরা স্বামী স্ত্রী দুজনেই তবু এই কৈলাস ত্যাগ করি ওই পৃথিবীর দিকে যাই করিতে ভ্রমণ, তবে কি করিবি তবু এই কৈলাসে রক্ষণাবেক্ষণ। আজকে তোমার কোথায় যাইছে আমি আর থাকতে পারলাম না গো। বলি ওগো ওগো পার্বতী, এই কৈলাসের রক্ষণাবেক্ষণে কি আলোকের অভাব রয়েছে? ওদিকে রয়েছে তোমার ইঞ্জিনিকি, রয়েছে তোমার গজাগর ছড়ানো, তারাই তো করিবে এই কৈলাসের রক্ষণাবেক্ষণ, যাতে তোমার কি বা প্রয়োজন? স্বামী তুমি তা বোঝো না, কেউ কখনো তোমার এই কৈলাসের বিপদ শক্তি ধরে কেউ পারিবে না করিতে রক্ষা, সকলেই তোমার এই কৈলাস ত্যাগ করে করিবে পলাইব। তাই তো আমি বলি তোমার ওই পৃথিবীতে করিতে যেতে হয় ভ্রমণ, তুমি যাও, কিন্তু আমি এই কৈলাস ত্যাগ করে কিছুতেই পৃথিবীতে যাবো না করিতে ভ্রমণ। তাই যদি হয় পার্বতী, তাই যদি হয় তবে থাকো তুমি তোমার এই কৈলাসকে আঁকড়ে ধরে বসে, আমি তোমার এই মুহূর্তে ওই পৃথিবীর দিকে করবো পদার্পণ।
রাজা সত্যবতী রাজ দরবারের সেই শিব মন্দিরই করলেন অন্তর্ধান। ততক্ষণে ওদিকে বিশ্বশ্রেষ্ঠ রাজা সত্যবতী ধীরে ধীরে দেবতার শিব মন্দিরে শিব পূজা করার জন্য করেছে না তবু। চমৎকার ভাই, হরে হরে কি হলো ভাই? বটে 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 ভাই, বলিহারি বলিহারি আরা তাই এতক্ষণে সেই সত্যদূতি ধীরে ধীরে তার সেই রাজ্যের রাজসভার শিব মন্দিরের দিকে শিব পূজা করার জন্য ধীরে ধীরে করেছে আগমন। তাই শ্রী দর্শক মন্ডলী এতক্ষণে যিনি বিশ্বশ্রেষ্ঠ রাজা সত্যদূতির ভূমিকায় নির্বাচিত করছে, ইনি হলেন বাংলা বিহার ঝাড়খণ্ডকে তোর পার করে উঠে আসা তথা আর পুরুলিয়া জেলার খ্যাতিনামা ঐতিহ্যবাহী সেই মহিলা নৃত্যশিল্পী ওস্তাদ বিহারী চরিত্রের ভাগ্যবীর কন্যা তথা শিক্ষাগুরু নিরঞ্জন চরিত্রের একনিষ্ঠ শিষ্যা শহীদ।
এতক্ষণে বিশ্বশ্রেষ্ঠ রাজা সত্যবতী ততক্ষণে তার সেই রাজ দরবারে শিব মন্দিরে হাজির হলেন। ততক্ষণে হাতে ফুলের মালা নিয়ে ধীরে ধীরে সেই শিব পূজা করার জন্য ধীরে ধীরে করেছেন আগমন। ও মহাযোগী মহাত্মার সর্বপাপ হরতে বমকরাই নমঃ নমঃ। ও মহাযোগী মহাত্মার সর্বপাপ হরতে বমকরাই নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওরে মূর্খ, এই কি করেছিস তুই? না জেনে তুমি ঠিক পরিমাণে চিত্ত বলা সেই ফুলের ভিতরে ছিল ভিতরে তোমার এসে পড়ে দাও ধর তাই করে দিতে আমার তাই তো জানাই আপনার ওই রাঙা তুলে চলে সহস্র ছোট কোটি প্রণামের প্রয়োজন দেব না তোর আশীর্বাদ। তুই মনে রাখিস তবু যে করে আছিস ফুল সেই ভুলের কোনো ক্ষণ নেই। মনে রাখিস না জেনে তুলেছিস ফুল গাঁথে আছিস তবু মালা। তাই তো সেই ফুলের ভিতরে ছিল বিশ্বকেতু করিয়াছে মনে ধ্বংসর। তাই তো তোরে আমি করিব প্রভু দয়াময়। এ কি করলেন আপনি প্রভু? জানি তবু আমি প্রথম দর্শনে পেয়েছি মোর কাছে সে তবু করেছি না দিয়েছি আশীর্বাদ দিল তবু অভিশাপ ফিরিয়ে নিন প্রভু ফিরিয়ে নিন। এই অভিশাপ কথা আমার মুখ থেকে যেহেতু একবার ওই অভিশাপের কথা উচ্চারণ করেছে তাই তো আমি কিছুতেই সেই অভিশাপ ফিরিয়ে দিতে পারবো না। যা তোরে তো আমি অভিশাপ করলাম তোর এই রাজকুল ছেড়ে দিয়ে তোর এই অসুরের কুলে আমি ধর্ম আর অসুর আমি ধর্ম নিয়ে তোর নাম হবে দেব অসুর সম্রাট তারকাসুর।
এই কি করলেন গো? এই অভিশাপের ঘোষণা নিয়ে আমি এই রাজকুলি থেকে অসুরের কুলে গিয়ে আমি কেমন করে এই জানাই এই যন্ত্রণা সহ্য করবো গো? এ জানাতে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার যদি তবু করেছেন অভিশাপ, আমি মাথা পেতে তবু করিলাম গ্রহণ, কিন্তু বলুন বলুন এই অভিশাপ থেকে আমি কবে পাবো মুক্তি? পাবি রে, এই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি। তুই যদি মোর কথা অনুসারী করিস তাহলে নিশ্চয় তুই মুক্তি পাবি। শোনে না, ওই তবু মোর অভিশাপে তোর অসুরের কোলে জন্ম হওয়ার পর তুই তবু ধীরে ধীরে বড় হয়ে যখন তুই সাম্রাজ্য বিস্তার লাভের জন্য করবি আগমন, তখন চলবি তবু সত্য আর ধর্মের পথ অবলম্বন করে। তাহলে একদিন না একদিন তুই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের অভিজয়ী। আর যদি কখনো কোনোদিন বিচক্ষণ মনোভাব নিয়ে তুই অধর্ম আর অসত্যকে হাতে নিয়ে তুই যদি ছুটে যাস ওই গরিব দেবতাদের প্রতি অত্যাচার, যদি করিস কখনো ধর্মস্থানের প্রতি নির্যাতন, যদি করিস নারীর প্রতি অত্যাচার, তবে সেই দিন হইবে মোর স্ত্রী আত্মা শক্তি মহামায়া মহাকালের হাতে তুই হইবি নিধন। আমি যদি কখনো ফোন করি বিচক্ষণ মনোভাবে, আমি যদি চলে যাই কখনো ওই করি নারী নির্যাতন, করি তব দেবতাদের প্রতি অত্যাচার নির্যাতন, ধর্মস্থানের প্রতি যদি করি ভাঙচুর, আর সেদিন যদি আমরা স্ত্রী আত্মা শক্তি মহামায়া মহাকালীকে করে আমাদের তবে দেখতে আমার নাম চোর শান্তি প্রতি বছর আমার সব বসে যাবে গো প্রভু, আমার তোর কিছুই বুঝে যাবে না। তুই শুনে রাখ তবু মোর কথা, ওই বিচক্ষণ মনোভাবে যদি কখনো কোনোদিন তুই নির্যাতন করিস নারীর প্রতি অত্যাচার করিস, ওই ধর্মস্থানের প্রতি যদি করিস ভাঙচুর, সেই দিন যেদিন তবে তোর স্ত্রী আত্মা শক্তি মহামায়া তোকে মহাকালী করিবে তব সেই দিন তব মনে রাখিস তোর মৃত্যু কালে তোর সুনাম মুছে যাবে। আর ওই দ্বারকা নামে ওই স্থানের নাম হবে দ্বারকা। আর সেই দ্বারকায় তব কৃষ্ণরূপী নারায়ণ যুগে যুগে অবতার হয়ে বসবাস করবে। ওই স্থান হবে তব পুণ্য তীর্থস্থান। ওই স্থানের নাম থাকবে প্রত্যেক মানুষের মনে, প্রত্যেক মানুষের প্রাণে। আর তোর নাম থাকবে চির অক্ষয়, চির অমর হয়ে, চির অক্ষয়, চির অমর হয়ে, চির অক্ষয়, চির অমর হয়ে। আমি এখন আসছি ভক্ত, আমি এখন আসছি, আমি এখন আসছি। ধীরে ধীরে তো অসুরের কোলে জন্ম নিয়ে বাবা ভোলানাথের অভিশাপে সেই অসুরের কোলে জন্ম নিয়ে ধীরে ধীরে বড় হলেন। তাই দ্বারকার স্বরূপে এতক্ষণে রাজ্য বিস্তার লাভের জন্য ধীরে ধীরে সে করেছেন আক্রমণ। এগো ধরা ভাবে আসি আর করিলে যদি
মঠে ভাই চমৎকার বলিহারি বলিহারি অধর্মে কুকর্মে মাতিয়া আচ্ছা 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 এক ধর্মাসি না করিলে গতি এই মানুষের কর্ম পরিবার চমৎকার অধর্মে কুকর্মে মাতিয়া এই নামে মাত্র মানুষ আকা কি হলো কি হলো এগো নামে মাত্র আরে ভাই মানুষ আকা তার বৃথাই জন্ম দেখো ভাবিয়া এই মঠে মঠে ভাই নলে মায়া জালে যাবে ডুবিয়া আরে ভাই নাইলে মায়া জালে যাবে ডুবিয়া নইলে মায়া জালে যাবে ডুবিয়া তাই শ্রী দর্শক মন্ডলী এতক্ষণে তারকাসুরের ভূমিকায় যে তিনি অভিনয় করছেন ইনি হলেন বাংলা বিহার ঝাড়খণ্ড বেতন পার করে উঠে আসা তবে প্রত্যেকের মোবাইলে যাকে ঘন ঘন ইউটিউবের দরবারে দেখতে পাচ্ছেন ইনি হলেন পুরুলিয়া জেলার খাতিরাবাদ সেই ঐতিহ্যবাহী মহিলা নৃত্যশিল্পী শিক্ষাগুরু নিরঞ্জন এক কনিষ্ঠ শিক্ষা আশা শহীদ আচ্ছা আচ্ছা Yeah.
Oh,
ধর্মের কথা অবলম্বন করে আমার কোনো উন্নতি হয়নি। তাই তো আজ সত্য আর ধর্মের পথ নয়, আজ হলে আমি অসত্য আর অধর্মের পথ করবো অবলম্বন। আর এই অসত্য ধর্মের পথ অবলম্বন করে আমার শরীর সমর্থনে আমি যাবো স্বর্গপুরে। আর সেখানে গিয়ে এক এক করে দেব শক্তি নিয়ে করবো পরাজয়, নারীকে নিয়ে দেবো করবো খেলা। আর স্বর্গের সমস্ত ধর্মকে ভেক্তর করে আমি হবো স্বর্গের ঈশ্বর। তাই তো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে তোমাকে আমার শরীর সমর্থ থাকে আমি স্বর্গের দিকে দেবো করবো পদার্পণ। ওরে ওরে আমার শরীর সমর্থ কে কোথায় আছিস তোরা ছোট তোমার না পুরো বিলম্ব এই মুহূর্তে চল আমরা সকলেই যাবো। তবু ওই স্বর্গপুরে করবো স্বর্গপুরে দেবতাদের আক্রমণ, এক এক করে দেবতাদের শক্তিকে সে নিঃশেষ করে তাদের ধর্মস্থানগুলোকে ভেঙে তছনছ করে তাদের নারী নিয়ে দেবো করবো খেলা। বাবা ভোলানাথ আমি অভিযুক্ত হই, আমি সত্য ধর্মের পথ ছেড়ে দিয়ে আজ তো সত্য ধর্মের পথ করবো অবলম্বন। আর আমি হব স্বর্গের ঈশ্বর ও সুসংঘাত তারকা। তাই 33 কোটি দেবতা দেবরাজিদের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে ওই স্বর্গে দেবরাজিদের দেব সভা থেকে করেছেন আগমন। এগো থাকলি আমি তোরা
জ্বালাতন রে। এ কারণে পালিয়ে এরা হলেন সেই 33 কোটি দেবগণ। এরা তব দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে স্বর্গপুরে দেবরাজ ইন্দ্রের দেবসভার দিকে ধীরে ধীরে করেছেন আগমন। তাই এই 33 কোটি দেবগণ স্বর্গপুরের দিকে করেছেন আগমন।
একত্রিত হয়ে নিজ নিজ সিংহাসন করলেন গ্রহণ। ওদিকে ততক্ষণে দেবাদিত্য দেবতাদের পরে আনন্দ দেওয়ার জন্য, ওদিকে ততক্ষণে সমস্ত নর্তকীগণের নৃত্য করার জন্য তারই দেব সভার দিকে ধীরে ধীরে ওরাই আসছে না গো। এবার তোমার দু নয়নের কাজ আমায় করেছে যে পাগল। তোমার দু নয়নের কাজ কি হলো কি হলো? আমায় করেছে যে পাগল। এগো মুখের হাসি তোমার কি হলো কি হলো? লাগে চমৎকার। লাগছে না লাগছে? এগো মুখের হাসি তোমার ও এই লাগে চমৎকার। এ সোনা তোকেই চাই সোনা তোমাকেই চাই। আর কি চাইবো? এ তুমি বিনা আমার দুনিয়ায় আঁধার। চমৎকার। ও সোনা তোকেই চাই সোনা তোমাকেই চাই। বারো ভাই তুমি বিনা আমার দুনিয়ায় আমায় করেছে
বিপদ হয়েছে, বড় বিপদ হয়েছে, তার আমার ভালোবাসা প্রেম দিয়ে গেছে, তার ভালোবাসা প্রেম দিয়ে গেছে। ভালে যা ভালো হয়েছে, বড় ভালো হয়েছে, তার আমার ভালোবাসা প্রেম দিয়ে গেছে। মনে
যাবি বুড়ান যাবি এই অঞ্চলে কখন পিড়িতে রে ওই হাতের সাহাদের পিড়িতে রে কি হলো কি হলো এগো চলুক তলে তলে চলুক চলুক আমাদের সাহাদের পিড়িতে গো ওই অঞ্চলে জয় বল পিড়িতে গো চলুক তলে তলে एगो बुझले बुझे नहीं दादा एगो बुझले बुझे नहीं दादा वजह से हमके देखाई तेरी गो समझा एगो बुझले बुझे नहीं दादा हमके देखाई तेरी এই স্বর্গপুরী মহানন্দিতরা এই নারী নিয়ে করছিস খেলা আর তোদের এই খেলা দেখতে দেখতে এই এসে গেছি আমি তবু ওই বাবা ভোলানাথ অভিশাপে অভিশপ্ত হয়ে ও সুর সন্তান তারকা আসুন তাই তো সত্য আর ধর্মের পথ ছেড়ে দিয়ে ও সত্য ধর্মের কথা অবলম্বন করে আসছে স্বর্গপুরে এক এক করে তোমার সমস্ত দেব শক্তির কর্ম পরাজয় ধর্মস্থানগুলো থেকে তৎপর করে দিয়ে তোদের নারী নিয়ে আমি কর্ম খেলা আর আমি হব স্বর্গের ঈশ্বর ও সুর সম্রাট তারকা ওরে শয়তান হতে বাগা ও সুকুলাঙ্গার এই শব্দ তো না হলে তো করুন তুই মনে রাখ চিন্তা মনে করি হয়েছে কি নেই অনেক অনেক সুকুলাঙ্গার এসেছে তোমার স্বর্গপুরে অনেক বড় বড় বার দিয়ে সকলে দেব শক্তির কাছে হয়েছে পরাজয় তাই তো মনে হতে হবে আমাদের হতে পরাজয় কি এত বড় সাহস ওই দুষ্টমুক্তি 2000 কুলাঙ্গার দেব করে তাহলে দেখ এই মধ্যে হবে তার প্রমাণ যুদ্ধে হবে তার আসল পরিচয় তোদের
বলে এক এক করে এইভাবে পরাজয় করতে করতে আমি সঙ্গে সমস্ত গর্ব দিচ্ছে। আর যদি ধর্ম ধর্মকে ভেঙে তন্ত্র করে দিয়ে আমি হব ওই নারীদের নিয়ে কর্ম খেলা স্বর্গে হব ঈশ্বর ও সম্রাট তারকা। আমি এখন তাই তো ওদিকে ওই অসুর কুলাঙ্গা তার কাজ সুরে এক এক করিতম করিতেছেন সকল দিন শক্তির পরাজয়। তাই তো তুমি এই স্বর্গপুর হইবে তোমাদের সত্য আমাদের হাতে হবে নির্যাতিত। চিন্তা করো না নারী রানী, কোনো চিন্তা করো না, এই কোনো চিন্তার বিষয় নয়। এসো আমাদের এই স্বর্গপুরে রয়েছে তব সর্বশক্তিমান সেই দেব শক্তি, ওই নারী শক্তি আত্মার শক্তি মহামায়া, তারই তবে আমরা করিব আরাধন। এই নির্যাতিত ডিগ্রি অবস্থায় এসো আমরা সকলে মিলে তব করি আত্মার শক্তি মহামায়ারই আরাধন। এতক্ষণে নির্যাতিত দেবগণ কর্মে করিতেছেন আত্মার শক্তি মহামায়া বিদ্রুপ করি আরাধন। শক্তি মহামায়া তব তোমরে করেছি তোমার ধরে জন্য। ওদিকে তব ওই অসুর সন্তান দ্বারকার সুর বাবা ভোলানাথের অভিশাপে অভিশপ্ত হয়ে সত্য আর ধর্মের পথ ত্যাগ করে ও সত্য আর ধর্মের পথ অবলম্বন করে ছুটে এসেছে স্বর্গপুরে। সে বলিতেছে তাকে এক এক করে তব সমস্ত দেব শক্তির করবে পরাজয়, ধর্মস্থানগুলোকে ভেঙে তছনছ করে দিয়ে নারী নিয়ে করবে খেলা। আর সে হবে নাকি স্বর্গের ঈশ্বর অসুর সম্রাট দ্বারকার সুর। এত বড় সাহস ওই শয়তান দ্বারকার সুরেরই। যাও দেবগণ যাও নারীগণ যাও, তোমরা নিজের স্থানে করো গ্রহণ, আমি নিশ্চয়ই দ্বারকার সুরেরই করিব নিধন।
এই যে মা, এতক্ষণে আমার মনে পড়েছে ওই বাবা ভোলানাথের অভিশাপের কথা। তাই তো সেই অভিশাপের কথা আজকে আজকে আমার মুক্তির দিন, আজ আমার মৃত্যুর দিন। তাহে মাগো মাগো, আজ তুই তো মহাকালী রূপে তো বাবারে করিলি নমন, কিন্তু আমার যে অভিশাপে বলা আছে মৃত্যু কালী নাকি, আমার এই অসুর নাম বুঝি গিয়ে দ্বারকা, অসুর নামে এই স্থানে নাম হবে দ্বারকা, আর এই স্থানে নাকি কৃষ্ণ নারায়ণ যুগে যুগে অবতার হয়ে থাকলেন। তাই মৃত্যুকালে বড় সাজ জাগে মা, তারে তারে আমি যেন দর্শন করে যেতে পারি। তাকিয়ে দেখ বাবা, আজ আমি তোর সম্মুখে হাজির। তুই মনে রাখিস, আজ তোর সেই মুক্তির দিন। বাবা ভোলানাথের অভিশাপে অভিশপ্ত হয়ে আজ তুই মুক্তি পাবি। তোর মৃত্যুর পরে তোর অসুর নাম মুছে যাবে, আর তোর নাম অনুসারে এই স্থানের নাম হবে দ্বারকা। আর এই দ্বারকা হবে পূর্ণ তীর্থস্থান। এই স্থানের নাম থাকবে প্রত্যেক মানুষের মনে, প্রত্যেক মানুষের প্রাণী। আর আমি যুগে যুগে অবতার হয়ে এই স্থানে বিরাজ করব। আর তোর নাম থাকবে যুগে যুগে অমর হয়ে, অমর হয়ে, অমর হয়ে। এতক্ষণে অসুর সম্রাট দ্বারকাসুরের মৃত্যু হলো, তাই তার নাম অনুসারে এই স্থানের নাম হলো দ্বারকা। তার অসুর নাম মুছে গেল বাবা ভোলানাথের অভিশাপে। সে কিন্তু আজ এখানে মুক্তি পেল। আর শ্রীকৃষ্ণ রূপী নারায়ণ এই দ্বারকায় যুগে যুগে অবতার হয়ে থাকবে। এই পরিকল্পনা নিয়ে উনি ছুটে এলেন। আর এই স্থান হল পূর্ণ তীর্থস্থান। এই স্থানের নাম থাকবে প্রত্যেক মানুষের মনে, প্রত্যেক মানুষের প্রাণে। তাই তো এতক্ষণে দ্বারকাবাসী মহানন্দে ওই কৃষ্ণরূপী নারায়ণকে পেয়ে ওই নাম সংকীর্তন গাইতে গাইতে তারা কিন্তু দ্বারকা ভবনের দিকে করেছেন আগমন। হরি বল, হরি বল ভাই।